বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 অক্টোবর 2021 রোজ রবিবার। দর্শক, পূর্বের ন্যায় আমি বিভিন্ন খামার থেকে হাই পার্সেন্টেজের খুব ভালো মানের 3টি ফ্রিজিয়ান বকনা বাচ্চা সংগ্রহ করেছি। এগুলো যারা নতুন উদ্যোক্তা, নতুনভাবে যারা খামার শুরু করতে চান, যাদের গরু লালন পালনের অভিজ্ঞতা কম, লালন পালন বিষয়ে গরুর পরিচর্যা এবং খাদ্য রেশন সম্পর্কে অভিজ্ঞতা কম, যারা খামার করতে চান নতুন অবস্থায়, প্রারম্ভিক খামার শুরুর অবস্থায় এ ধরনের বকনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে খামার শুরু করতে পারেন। দর্শক, এগুলো খুবই হাই পার্সেন্টেজের হাই মানের বকনা বাচ্চা। আমি অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করেছি। এগুলোর মায়ের রেকর্ড অনেক ভালো ছিল। দর্শক, আপনারা জানেন যে আমি 20 লিটারের নিচে কোনো দুধের গাভীর বাচ্চা সংগ্রহ করি না, সব 20-এর উপরে। আর আমি একজন এআই টেকনিশিয়ান ও পশু ডাক্তার। আমার যারা দর্শক তারা জানেন, যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি খুবই ভালো মানের বাচ্চাগুলা সংগ্রহ করার চেষ্টা করি। দর্শক, আজকে মোট 3টি বাচ্চা সংগ্রহ করা হয়েছে। এগুলো সেফজোনের বাচ্চা। এগুলো সেফজোনের বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হয়। সেফজোন বলতে কি বোঝায়? যে সমস্ত বাচ্চাগুলা কখনো হিটে আসে নাই এবং কেবল মায়ের দুধ ছাড়লো, দুধের পশমই কাটে নাই এবং হিটেও আসেনি, অর্থাৎ রিজেক্ট হয় নাই, এ ধরনের বাচ্চাগুলোকে সেফজোন বলা হয়। আর এগুলো পরবর্তীতে লালন পালন করলে আপনার বাসায় গিয়ে খামারে গিয়ে সেট আপ হবে এবং এগুলো লালন পালন করলে হিটে চলে আসবে এবং এগুলো একবার সিমেন্ট দিলে ইনশাল্লাহ কনসেপ্ট করবে। তো দর্শক, আজকে 3টি বাচ্চার মধ্যে অনেকে আমাকে ফোন দেয়, মুন্ডি বাচ্চা তুহিন ভাই মুন্ডি বাচ্চা সংগ্রহ করেন। আসলে দর্শক, মুন্ডি বাচ্চা ওই রকম অ্যাভেলেবল পাওয়া যায় না। যাই হোক, একটা নেটওয়ার্কের হাত ধরে আমি একটা ভালো মানের মুন্ডি বাচ্চা সংগ্রহ করেছি। এটি অরিজিনাল মুন্ডি বাচ্চা। এখানে কোনো মুন্ডি বাচ্চা কোনো শিংয়ের কোনো চিহ্ন নাই। শিংয়ের যে জায়গা সেখানেও পশম রয়েছে, অর্থাৎ এটি অরিজিনাল মুন্ডি বাচ্চা ইন্ডিয়া থেকে পার করা হয়েছে। এই বাচ্চারা বয়স হবে 8 মাস। এটাও আমি বর্ণনা করব, জানি না এটা কার ভাগ্যে রয়েছে। এবং 2টি ফ্রিজিয়ান ভালো মানের বাচ্চা রয়েছে, যাকে রানী বলে চিহ্নিত করা হয়। তো দর্শক, এখন আমি বাচ্চাগুলার বয়স এবং দাম এবং জাত মান নিয়ে আলোচনা করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং প্রবাস ভাইয়েরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, লাইক দেন, অর্থাৎ আমার চ্যানেলটা, আমার এই ভিডিওগুলো দ্রুত ভিউ হয় শুধু আপনারা আমাকে সাপোর্ট করেন। এই জন্যই আমার কথা, আমার প্রবাস ভাইয়েরা আমার পাশে রয়েছে। তো প্রবাসী ভাইয়েরা কোনো রোগ বিষয়ে বা যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, সরাসরি আমাকে কল করবেন বা কমেন্টে আপনারা লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকব, আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন এই কামনা করে আমি বাচ্চাগুলা বর্ণনা শুরু করতেছি। দর্শক, আমি শুরুতে বলবো, বাংলাদেশে মুন্ডির কোনো জাত নেই। মুন্ডি কোনো গরু বাংলাদেশে পাওয়া যায় না। এগুলো ইন্ডিয়া, পাঞ্জাব থেকে চলে আসে। আর মুন্ডি গরুগুলো অনেক দুধ দেয়, এটা আপনারা নিশ্চিত রয়েছেন। মুন্ডি গরুগুলো মিনিমাম 25 লিটার, 30 লিটার, 40 লিটার পর্যন্ত দুধ দেয় দর্শক। আর একটা খামার ধরে রাখার জন্য একটা মুন্ডি গরু অনেক ভূমিকা পালন করে। তো দর্শক, এটি যে মুন্ডি, এর চিহ্নটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন আপনারা, এই যে কোনো প্রকারই শিং নাই, একদমই শিং নাই। দেখেন, হোমসিকাল একটা গরুকে মুন্ডি বলা যাবে, একদমই শিং নাই এবং শিংয়ের কোনো চিহ্ন নাই। শিং যেখানে গজায় সেখানে কিন্তু চুল রয়েছে। দেখেন দর্শক, এটি অরিজিনাল মুন্ডি, এটাই আর প্রমাণ। এবং ঝুটি মুন্ডি, দেখেন এটা ঝুটি রয়েছে, এটি ঝুটি রয়েছে। আর কানগুলা দেখেন অনেক ছোট এবং চোখগুলা বড় বড়, চোখগুলা অনেক বড়। এবং এর স্কিনটা দেখেন মসৃণ, স্কিনটা দেখেন অনেক মসৃণ এবং পাতলা। যেখানে হাত দিবেন স্কিনটা দর্শক অনেক পাতলা। এবং এর মায়ের দুধের পশমটা কাটেননি, দেখেন এখনও পশম উঠতেছে। এই বাচ্চাটির বয়স 8 মাস দর্শক। এর সামনের দিকটা দেখেন খুব সরু এবং পিছনে মাথাটা অনেক চওড়া। আর এটি মুন্ডির এই জাতটা, এই কালার জাতটাই মুন্ডি হয়ে থাকে। এবং আমি আপনাদেরকে এর প্রসাবের রাস্তাটা দেখাচ্ছি। দেখেন অনেক ছোট, লেজটাও ছোট এবং ওলানটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওলানের যে ভাষাটা, জায়গাটা রয়েছে
খুবই ভালো। এবং দেখেন আপনারা, এবং দেখেন চামড়াটা, যেখানে হাত দেব দেখেন চামড়াটা, দর্শক ভয় করতেছে। যাই হোক, এই বাচ্চাটা খুব ভালো মানের। এটি যখন গাভী হবে ইনশাল্লাহ আশা করতেছি এই বাচ্চাটা থেকে মোটামুটি 30+ দুধ ইনশাল্লাহ আসতে পারে যদি আল্লাহ চায়। যদি ভালো যত্ন এবং রক্ষণাবেক্ষণ করা হয় এখান থেকে খুব ভালো একটা দুধ আসার সম্ভাবনা রয়েছে দর্শক। এটি হচ্ছে অরিজিনাল মুন্ডি, পাঞ্জাব থেকে এই মুন্ডিগুলা কালেকশন করা হয়। যাই হোক, আমার এক লোকের মাধ্যমে আমি এটা সংগ্রহ করেছি খুব কষ্টের মাধ্যমে। জানি না এটা কার ভাগ্যে যাবে দর্শক। আমি এই বাচ্চাটির দাম বলবো না, যারা মুন্ডির দাম জানে শুধু তাদের সঙ্গে কথা বলবো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে কল করে সরাসরি এই মুন্ডিটা আপনারা ক্রয় করতে পারেন। অর্থাৎ এই গরুটার জাত সম্পর্কে যে জানে আমি তার কাছে বিক্রি করব দর্শক, সে উপযুক্ত এর মূল্য দিবে। এবং এর দুধের ভেইনগুলোও কিন্তু বোঝা যায়, স্পষ্টভাবে দুধের ভেইনটা বোঝা যাচ্ছে। দেখেন আপনারা, কেবল দুধের বাচ্চা, পশমি কাটে নাই দর্শক। এই বাচ্চারই আমি দাম বলবো না, যে নিবে সরাসরি আমাকে কল করবে, আমি সরাসরি তার সঙ্গে কথা বলে মুন্ডি বাচ্চাটা দিব দর্শক। আর বাচ্চাটা অবশ্যই মুন্ডি বাচ্চা, এগুলা যখন গাভী হবে, একটা গাভী 4 লাখ 5 লাখ টাকাও পর্যন্ত দাম হয় দর্শক। তো সুতরাং আমি একটু চড়া দাম দিয়ে ক্রয় করেছি, আপনাদেরকেও চড়া দাম দিয়ে ক্রয় করতে হবে দর্শক। আমি পরের 2টা বাচ্চা দেখাবো, এগুলোর একদম বাড়া রেট বলবো, আপনারা একদমে ক্রয় করতে হবে। দর্শক, এবারে আমি যে বাচ্চাটি দেখাচ্ছি দেখেন আপনারা, এটি হলস্টিন ফ্রিজিয়ান, খুব ভালো মানের একটি বকনা বাচ্চা। এর কানগুলা দেখেন ছোট, চোখ বড় বড়, স্কিনটা দেখেন অনেক পাতলা, গলায় কোনো প্রকারের কম্বল নেই দর্শক। দুইটা ছেড়ে দাও, দর্শক মনে করবে যে কম্বল ধরে আছে, গলায় কোনো প্রকার কম্বল নেই। খুব কিউট একটা বাচ্চা। এবং স্কিনটা দেখেন পাতলা, খুবই পাতলা, এবং সামনের দিকটা খুব সরু এবং পিছনে মাজাটা অনেক চওড়া। আর একটা জিনিস দেখায়, প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো, এবং মাঠগিলা দেখাও, মাঠগিলা ছোটো বাচ্চা তো, মাঠগিলা ছড়ানো রয়েছে 4টা মাঠ 4 জায়গায়। আর লেজটাও অনেক ছোট, এবং কালার যেটা রয়েছে দেখেন এখানে সুন্দর একটা তালি রয়েছে, এবং কালারটাও কিউট। এবং এই যে দেখেন উলানের জায়গাটা লুজ, এখানে স্কিনটা দেখেন এটাও লুজ, এবং খুরগুলা সাদা, এবং এর শরীরটা খুব নরম হবে, বিড়ালের মতো নরম, যেখানে হাত দিবেন বিড়ালের মতো নরম। আর এর মুখ দেখেন সাদা, দেখাও মুখটা দেখাও, মুখ দেখেন সাদা, মুখ দেখেন সাদা। অর্থাৎ এটি একটি খুব ভালো মানের বাচ্চা, ভালো মানের বাচ্চা। দর্শক, এই বাচ্চাটি খুবই ভালো মানের হাই পার্সেন্টেজের ফ্রিজিয়ান বাচ্চা। এটি কোনো ব্যক্তি যদি আমার কাছে ক্রয় করতে চায়, একদম বাড়া রেট 56,000 টাকা, একদম, কোনো দরদামের সুযোগ নেই। আমার কাছে ধনী গরিব সবাই সমান, একদম 56,000 টাকা দিয়ে এটা ক্রয় করতে হবে দর্শক। এবারে আমি 3 নম্বর বাচ্চাটি নিয়ে আপনাদেরকে বর্ণনা করব এবং আলোচনা করব দর্শক। এবারে আমি 3 নম্বর বাচ্চাটি নিয়ে বর্ণনা করব। 3 নম্বর বাচ্চাটি হলস্টিন ফ্রিজিয়ান রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয়। এটি খুব ভালো মানের একটি বকনা বাচ্চা। এর দেখেন কানগিলা খুবই ছোট, আর চোখ দেখেন বড়, আর গলায় কোনো প্রকার কম্বল নেই দর্শক, খুবই ভালো মানের। এবং স্কিনটা অনেক পাতলা, স্কিনটা পাতলা, এবং সামনের দিকটা সরু, এবং মাজাটা অনেক চওড়া, আর শরীরটা বিড়ালের মতো নরম, খুরগিলা সাদা। একটা হলস্টিন ফ্রিজিয়ান ভালো মানের বাচ্চার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখেন আপনারা, ওলানের সাইজটাও দেখেন লুজ খুব। এটা দেখার কারণ ফ্রিজিয়ান গরুগুলা ওলানটা হয় চামড়া খুবই পাতলা হতে হবে, দুধের ওলানটা আর কি। আর লেজটা অনেক ছোট, এবং প্রসাবের রাস্তাটাও ছোট। এগুলা হলস্টিন ফ্রিজিয়ান বকনা বাচ্চাগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার বিদ্যমান রয়েছে। এবং বাঁটটা আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক, একটু ভয় করতেছে, বাচ্চাগুলো খুবই ভালো মানের। দেখেন বাঁটটা আপনারা দেখেন, একটু আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এর বাঁট খুবই ছড়ানো 4 জায়গায়, এবং দুধের স্পেসটা খুব লুজ, চামড়াটা দর্শক। এই বাচ্চাটির বয়স হবে 10 মাস দর্শক, বাচ্চাটির বয়স 10 মাস। আর আমি দ্বিতীয় যেটা বর্ণনা করলাম এটাও হবে 8 মাস, প্রথম যেটা করলাম এটাও 8 মাস। তো খুরগিলা খুব সাদা,
আর এর মাজাটা অনেক স্ট্রেট আর মুখটা অনেক সাদা। মুখটা দেখেন দর্শক, জিভা সাদা, মুখ সাদা, দুধের মতো ধবধবা। হাই পার্সেন্টেজের বকনাগুলা খুব শরীরটা নরম, আর দুধের মতো, বডিটা একটু বোঝা যায় ডিপলি যে দুধের মতো আর কি পার্সেন্টেজ। এটাকে হাই পার্সেন্টেজের বকনা বলে। তো দর্শক, আমার কোনো ক্রেতা ভাই এটি যদি আমার কাছে ক্রয় করতে চায়, একদম ৭৬,০০০ টাকা একদম। দর্শক, আমাকে চড়া দাম দিয়ে গরুগুলা ক্রয় করতে হয়েছে। দেখা গেছে এক খামারে একটা বকনা কিনতে গেলাম, দেখা গেছে আমি যা দাম বললাম ৫০,০০০, ওখানে আর এক ক্রেতা যায় দাম বলে ৫১,০০০, সেখানে আরও ৫০০ আমাকে বাড়ে দিয়ে ক্রয় করতে হয়। এভাবেই কিন্তু বাচ্চাগুলোর দাম বেড়ে যায়। আবার সেখান থেকে ক্রয় করে বাসায় নিয়ে আসার পর আমাকে কৃমিনাশক ডোজ দিতে হয়, ক্যালসিয়াম খাওয়াইতে হয়, লিভার টনিক দিতে হয়, খুরা রোগের ভ্যাকসিন দিতে হয়। আনুষঙ্গিক দর্শক একটা খরচ পড়ে যায়। সব খরচ যোগ করার পরে আমাকে আবার কিছু একটা টাকা প্রফিট করতে হয়। তো দর্শক, এই বাচ্চাটি যদি কেউ ক্রয় করতে চায়, এটা একদম রাখবো আমি ৭৬,০০০ টাকা। দর্শক, আমি আপনাদেরকে 3টা বাচ্চা দেখালাম। প্রথম থেকে এই 3টা বাচ্চা আমি আপনাদেরকে দেখালাম। দেখেন আপনারা, এই বাচ্চা 3টা খামার করার উপযোগী। বাচ্চাগুলার দিকে ধরেন, খামার করার উপযোগী বাচ্চাই ফেটে যান। খামার করার উপযোগী বাচ্চা দেখেন, 3টা বাচ্চা খুবই ভালো মানের। যেটা মুন্ডি বাচ্চা সেটাও খুব ভালো মানের। আর ফ্রিজিয়ান রানী শঙ্কর নামে চিহ্নিত, আসলে রানী বলে কোনো জাত নেই। এখন আপনারাও বলেন, আপনাদের সঙ্গে আমাকেও বলতে হয়। দর্শক দেখেন, এর ওলানের ভাষাটা দেখেন কত সুন্দর। এগুলা ফ্রিজিয়ান গরু, এগুলা তখন হিটে আসবে, তখন এগুলা সিমেন্ট দেওয়ার পরেই এগুলা গ্রোথ হবে খুব তাড়াতাড়ি। আর দর্শক, আর একটা কথা, আমি যে বাচ্চাগুলাই সংগ্রহ করি, এই বাচ্চাগুলা যারা আমার কাছে ক্রয় করে আমাকে বলে যে তুইন ভাই, আপনি কী ম্যাজিক দেখান, আপনার গরু ক্রয় করার পরেই গরুগুলার আমাদের স্বাস্থ্য হয়ে যায়। এর কারণটা কি দর্শক? এর কারণটা এবারে বলবো। এই গরুগুলা কিন্তু যে জায়গায় ছিল ঠিক মতো ট্রিটমেন্ট হয়েছে কি না আমি জানি না। আমি এগুলা ক্রয় করার পরে লিভার টনিক দেই, জিঙ্ক দেই, ক্যালসিয়াম দেই, আয়রন দেই, কৃমিনাশক ট্যাবলেট দেই, আবার ইঞ্জেকশন দেই, আবার আইভারমিকটন ইঞ্জেকশন করার পরে গোপনীয়তা কিছু টিপস রয়েছে, এগুলা আমাকে করতে হয়। এগুলো আমার অভিজ্ঞতা থেকে করার পরে গরুগুলাকে A to Z ট্রিটমেন্ট কমপ্লিট করা হয় তখন গরুগুলো ওই খামারে যাওয়ার পর কিন্তু সেট আপ হয়ে যায়। যখন শরীরের মধ্যে আর ঘাটতি গেলে আমি পূরণ করে দেই, তখন গরুগুলা 15 দিন পর যে জায়গায় যা সেট হয়, রেস্ট পাওয়ার পরেই গরুগুলা স্বাস্থ্যটা অনেক সুন্দর হয়ে যায়। দর্শক, এটাই কারণ। তো আপনারা আমার এই বাচ্চাগুলা খুব ভালো মানের, আপনারা অবশ্যই বিচার করবেন যে বাচ্চাগুলার জাত কেমন। তো দর্শক, আমার এই বাচ্চাগুলা যদি কারো ভালো লাগে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে আপনারা আমার কাছে এই বাচ্চাগুলা ক্রয় করবেন। দর্শক, অর্থাৎ এই 3টি বাচ্চা কেউ যদি ক্রয় করে, এটির দাম রাখবো ৫৬,০০০ টাকা, এটির দাম ৭৬,০০০ টাকা, অর্থাৎ ৭৫, ৮০ আর ৫০, ১,৩০,০০০ টাকা। দর্শক, এই 2টা বাচ্চা, বড় 2টা রানী শঙ্কর ফ্রিজিয়ান এই জোড়া ১,৩২,০০০ টাকা একদম, দরদামের সুযোগ নেই। আর মুন্ডি বাচ্চাটা অবশ্যই আপনারা আলোচনা করে কিনবেন। আর মুন্ডি বাচ্চা, এই বাচ্চারা পাওয়া যায় না। দর্শক, আমি আবারও দেখাচ্ছি, অনেকে বলবে যে আসলে মুন্ডি কিনা, দেখাচ্ছি। দেখেন, সিংহের কোনো প্রকারের চিহ্ন নেই দর্শক, সিংহের কোনো প্রকারের চিহ্ন নাই। এটা অরিজিনাল মুন্ডি বাচ্চা দর্শক। আর এটার মুখটাও দেখায় সাদা, দেখেন সাদা, জিভা সাদা, সব কিছু সাদা। আর ঝুটি মুন্ডি, এটা ঝুটি হবে, দেখেন এটা ঝুটি রয়েছে, এখানে একটা খাল রয়েছে এবং চোখগুলা বড়। অর্থাৎ এই বাচ্চাটা খুব ভালো মানের। দর্শক, বাচ্চাটা খুবই ভালো মানের। তো আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে নিয়মিত আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, যাতে করে কোনো খামারি ভাই এই ভিডিওগুলো দেখতে পারে এবং আপনার বন্ধুবান্ধব সকলে যেন ভিডিওগুলো পায়। দর্শক, তো আমার এই ভিডিও দেখে যদি একজন ব্যক্তি উপকৃত হয়, তো মনে করব আমার এই ভিডিওটি করা সার্থক হয়েছে। দর্শক, আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।